নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী আগের নিম্নচাপটি উত্তর বাংলাদেশ ও উত্তরবঙ্গের উপর অবস্থান করছে, যা ধীরে ধীরে উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে। সে সঙ্গে এই মুহূর্তে আরও একটি আপডেট এসেছে যে 24 ঘন্টা পর অর্থাৎ ঠিক 24 তারিখ শনিবার দিন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ আর বাংলাদেশের উপকূলে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমুদ্র উপকূল আর বাংলাদেশের সমুদ্র উপকূলে 24 তারিখ অর্থাৎ শনিবার দিন আবার একটি নতুন ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের সৃষ্টি হচ্ছে, যার ফলে পরবর্তী 24 ঘন্টা থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ও দক্ষিণ বাংলাদেশের জেলায় জেলায় আবারও ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 থেকে 48 ঘন্টার পূর্বাভাসে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আসছে সমস্ত কিছু জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে অনলাইন সিস্টেম থেকে আপডেটটি আমরা জেনে নেব, তারপর আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটটি দেখব। তো শুক্রবার 23 তারিখে ভোরে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ, আংশিক মেঘলা আকাশ থাকছে। তার মধ্যে বেশ কিছু স্থানে বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হতে পারে শুক্রবার ভোর বা সকালের দিকে। কোথায় কোথায় দেখে নেব, কতুলপুর, বর্ধমান, সোনামুখী, বিষ্ণুপুর, বাঁকুড়া, তার সঙ্গে রঘুনাথপুর, হুরা, পুরুলিয়া, বলরামপুর রয়েছে, মুড়ি, তার পাশাপাশি দুর্গাপুর, ঘুষকরা, বোলপুর, তার সঙ্গে সিউড়ি, আহমেদপুর, দুবরাজপুর, সাঁইতিয়া, মল্লারপুর, রামপুরহাট, নলহাটি, মুরারই, ধুলিয়ান রয়েছে, জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা, মুর্শিদাবাদ, সাগরদিঘি, বহরমপুর, ডোমকল, জলঙ্গি, এই সমস্ত স্থানে অর্থাৎ মুর্শিদাবাদ জেলার কিছুটা, বীরভূম জেলার কিছুটা, পশ্চিম বর্ধমান জেলার কিছুটা, বর্ধমানের কিছুটা রয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলিতে শুক্রবার ভোর বা সকালের দিকে হালকা বৃষ্টিপাত হতে পারে। সে সঙ্গে যেটা বললাম, দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়েই আংশিক মেঘলা আকাশ থাকবে শুক্রবার ভোর বা সকালের দিকে। উত্তরবঙ্গে চলে যাব শুক্রবার ভোর বা সকালে। উত্তরবঙ্গের সবকটি জেলায় মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গের সবকটি জেলাতে শুক্রবার ভোর বা সকালে হালকা বৃষ্টিপাত থাকছে। তার মধ্যে আবার দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলার কিছু কিছু স্থানে আলিপুরদুয়ার, বনেশ্বর, কোচবিহার, দিনহাটা, তুফানগঞ্জ, মাথাভাঙ্গা, শীতলকুচি, এই সমস্ত স্থানে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত অর্থাৎ মাঝারি পরিমাণে বৃষ্টিপাত থাকছে শুক্রবার ভোর বা সকালের দিকে। তারপর চলে যাবো বাংলাদেশের দিকে। তো শুক্রবার ভোর বা সকালে বাংলাদেশের দিকে উত্তর বাংলাদেশের রংপুর বিভাগে দেখতে পাচ্ছেন মাঝারি বৃষ্টিপাত থাকছে। তো সেই সময় অর্থাৎ শুক্রবার দিন আগামী 24 ঘন্টায় আগের নিম্নচাপটি ঠিক উত্তর বাংলাদেশ আর উত্তরবঙ্গের উপর অবস্থান করছে। তার ফলে দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টায় শুধুমাত্র উত্তরবঙ্গে আর উত্তর বাংলাদেশে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়ছে বা বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। তারপর দেখে নেবো বাংলাদেশের মধ্য বাংলাদেশের দিকে। তো মধ্য বাংলাদেশের দিকে বিশেষ করে দেখতে পাচ্ছেন রাজশাহী, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট, তার পাশাপাশি নিচের দিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, বাংলাদেশের সব বিভাগেই হালকা বৃষ্টিপাত থাকছে শুক্রবার ভোর বা সকালের দিকে। তারপর আমরা চলে যাব শুক্রবার বেলার দিকে বা শুক্রবার দুপুরের পর আমরা চলে যাব। তো শুক্রবার দুপুরের পর মানে বিকেলের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে। বিশেষ করে দেখতে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে রয়েছে হুগলি, তার পাশাপাশি বাঁকুড়া, এই জেলাগুলিতে শুক্রবার বিকেলের দিকে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। কোথায় কোথায় দেখে নেব, খড়গপুর, বেলদা, বালিচক, তার পাশাপাশি বেলি, মেদিনীপুর, কাশিয়ারি, সবং, পিংলা, পাঁশকুড়া, ঘাটাল, কেশপুর, শালবনী, গোয়ালতোড়, আমলাগোড়া, চন্দ্রকোনা, পাবা, আরামবাগ, খানাকুল, জংলাপাড়া, জগৎবল্লভপুর, কতুলপুর, সিমলাপাল, তালডাংরা, রতনপুর, হাতিরামপুর, ইন্দপুর, শালদিয়া, খাতড়া, তার পাশাপাশি কিছুটা এদিকে ভাতা রয়েছে। অর্থাৎ বন্ধুরা যেটা বললাম, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে হুগলি, বাঁকুড়া, কিছুটা এদিকে পূর্ব বর্ধমানে থাকছে। পূর্ব বর্ধমানের দেখতে পাচ্ছেন ভাতার, মঙ্গলকোট, এই সমস্ত জায়গাতে অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে শুক্রবার বিকেলের দিকে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে সঙ্গে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমানের বাকি সমস্ত জায়গাতে, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদের কিছুটা অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে শুক্রবার বিকেলের দিকে হালকা পরিমাণে বৃষ্টিপাত থাকছে। তারপর শুক্রবার বিকেলের দিকে উত্তরবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের সব জেলা মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, এই সমস্ত জেলাতেই হালকা পরিমাণে বৃষ্টিপাত থাকছে শুক্রবার বিকেলের দিকে। বাংলাদেশের দিকে শুক্রবার বিকেলে দেখতে পাচ্ছেন গোটা বাংলাদেশ জুড়ে অর্থাৎ বাংলাদেশের যত বিভাগ রয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, তার সঙ্গে বরিশাল, চট্টগ্রাম, সমস্ত বিভাগেই হালকা বৃষ্টিপাত থাকছে। তার মধ্যে আবার বিশেষ করে চট্টগ্রাম বিভাগের মধ্যে ওপরের দিকে হোমনা, তার সঙ্গে ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম, চৌমোহানি, নোয়াখালী, এই সমস্ত স্থানে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে শুক্রবার বিকেলের দিকে। তারপর আমরা চলে যাব পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ শনিবার দিন মানে 24 তারিখে। তো 24 তারিখ অর্থাৎ শনিবার দিন আমাদের পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ উপকূলে নতুন একটি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের সৃষ্টি হচ্ছে, যার ফলে শনিবার ভোর রাত থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ আর দক্ষিণ বাংলাদেশের উপকূলের বিভাগগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। তো আমাদের পশ্চিমবঙ্গের কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত থাকছে দেখতে পাচ্ছেন কোলাঘাট, তার সঙ্গে তমলুক, বাগনান, বজবজ, শ্যামপুর, মহিষাদল, ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর, বারুইপুরে, কেওতলা, জয়নগর, মাজিলপুর, কুলপি, রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, তার পাশাপাশি ঝড়খালি, হলদিবাড়ি,
গোসাবা, কুমিরমারি। তার সঙ্গে এদিকে পূর্ব মেদিনীপুরে কিছুটা রয়েছে, যেটা বললাম তমলুক, মহিষাদল, ময়না, ভগবানপুর, বাজকুল, হলদিয়া, খাজুরি, তার সঙ্গে মোহনপুর, বেতাগাঁও, কন্টাই, এই সমস্ত স্থানে অর্থাৎ পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে কিছুটা হাওড়া থাকছে, দক্ষিণ চব্বিশ পরগনা, এই জেলাগুলিতে শনিবার ভোররাত বা সকালে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে বাঁকুড়া, তার পাশাপাশি হাওড়া, হুগলি, এদিকে পশ্চিম বর্ধমান জেলা জুড়েও হালকা বৃষ্টিপাত থাকছে শনিবার ভোররাত বা সকালের দিকে। তার সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলা জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ, তার সঙ্গে মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে। উত্তরবঙ্গের শনিবার ভোররাত বা সকালের দিকে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের ওপরের জেলাগুলি, বিশেষ করে উত্তর দিনাজপুর, তার সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলিতে শনিবার সকালে হালকা পরিমাণে বৃষ্টিপাত থাকছে, তেমন কোনো ভারী বৃষ্টিপাত থাকছে না। বাংলাদেশের দিকে শনিবার সকালের দিকে দেখতে পাচ্ছেন উত্তর বাংলাদেশের সমস্ত বিভাগ জুড়ে একদমই মেঘাচ্ছন্ন পরিবেশ, আংশিক মেঘলা আকাশ থাকছে, তেমন কোনো বৃষ্টিপাত নেই। কিন্তু দক্ষিণ বাংলাদেশের মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ জুড়ে, বিশেষ করে নিচের দিকে সাতক্ষীরা, খুলনা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, বাগেরহাট, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, মাদারীপুর, গৌরনদী, কাওয়াখালী, জিনানগর, মঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, মির্জাগঞ্জ, বরিশাল, ভোলা, লালমোহন, বুরুদ্দিন, চরফ্যাশন, চৌমুহানি, নোয়াখালী, লাকসাম, হাজীগঞ্জ, কুমিল্লা, তার সঙ্গে রয়েছে মানিকাচারি, ফটিকাচারি উপজেলা, হাটহাজারী, চিটাগং, মহেশখালী, অর্থাৎ চট্টগ্রাম, তার সঙ্গে খুলনা, বরিশালের একদমই সমুদ্র উপকূলবর্তী জেলাগুলিতে বেশি বৃষ্টিপাত থাকছে শনিবার ভোররাত বা সকালের দিকে। তারপর আমরা শনিবার বেলার দিকে চলে যাব। তো শনিবার বিকেলের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে। বিশেষ করে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের যত জেলা রয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে রয়েছে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, এই জেলাগুলিতে শনিবার বিকেলের পর থেকে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলা জুড়ে হালকা বৃষ্টিপাত থাকছে শনিবার বিকেলের পর থেকে। উত্তরবঙ্গে চলে যাব। শনিবার বিকেলে উত্তরবঙ্গে হালকা বৃষ্টিপাত থাকছে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তরবঙ্গের এই জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছেন উত্তর বাংলাদেশে হালকা বৃষ্টিপাত থাকছে, কিন্তু পূর্ব বাংলাদেশের সিলেট, ময়মনসিংহে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। আর দক্ষিণ বাংলাদেশের মেঘাচ্ছন্ন পরিবেশ, হালকা বৃষ্টিপাত থাকছে শনিবার বিকেলের পর থেকে। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, রবিবার অর্থাৎ 25 তারিখে একদম ভোররাত থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সমুদ্র উপকূলে, সেটা কিন্তু আস্তে আস্তে আমাদের দক্ষিণবঙ্গের একদমই ভূভাগে কিন্তু ঢুকে পড়ছে। তার ফলে রবিবার অর্থাৎ 25 তারিখ ভোর থেকে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা, তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে রবিবার ভোররাত থেকে ভারী বৃষ্টিপাত শুরু হচ্ছে। তার পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এই বিভাগগুলিতেও রবিবার ভোররাত থেকে ভারী বৃষ্টিপাত শুরু হচ্ছে। এবং এই মুহূর্তে যে আপডেট আসছে যে রবিবার ভোররাত থেকে একদম রবিবার সকাল পর্যন্ত, এমনকি রবিবার সারাদিনই আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ আর দক্ষিণ বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকছে। কারণ রবিবার দিন অর্থাৎ 25 তারিখে সেই ঘূর্ণাবর্ত বা নিম্নচাপটি ঠিক আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একদমই নিচের উপকূলের জেলাগুলির ওপরে কিন্তু অবস্থান করছে, যার ফলে রবিবার ভোররাত থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ আর দক্ষিণ বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সতর্কবার্তায় কি কি বলা হয়েছে। তবে তার আগে নিম্নচাপ নিয়ে কি আপডেট আছে সেই আপডেটটি প্রথমে আমরা দেখে নেব। তো নিম্নচাপের জের সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি, বিস্তারিত জেনে নেব কি বলা হয়েছে। নিম্নচাপের জেরে বজ্রবিদ্যুৎ সহ দক্ষিণবঙ্গে টানা বৃষ্টিপাত চলবে। আগামী 48 ঘন্টার মধ্যে এটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে যাবে, যার ফলে সোমবার পর্যন্ত রাজ্য জুড়ে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তো বুধবার আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, নিম্নচাপটি এখন উত্তর বাংলাদেশে অবস্থান করছে, ধীর গতিতে পশ্চিমের দিকে এগিয়ে যাচ্ছে। আগামী 48 ঘন্টার মধ্যে এটি বাংলা অতিক্রম করবে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে যাবে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে আগামী 6 দিন টানা বৃষ্টিপাত চলবে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী পূর্বাভাস সতর্কবার্তায় কী কী বলা হয়েছে। তো 23 তারিখ অর্থাৎ শুক্রবারের পূর্বাভাসে উত্তরবঙ্গের সবকটি জেলা আর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই আগামী 24 ঘন্টার জন্য মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। সেই সঙ্গে দেখে নেব আগামী 24 ঘন্টা অর্থাৎ 23 তারিখ শুক্রবারের সতর্কবার্তায় কী কী বলা হয়েছে। তো আগামী 24 ঘন্টার সতর্কবার্তায় উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে দার্জিলিং জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টা অর্থাৎ শুক্রবার দিন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। কোন কোন জেলা? পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এই জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে আবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আগামী 24 ঘন্টার জন্য বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 23 তারিখ অর্থাৎ শুক্রবারের সতর্কবার্তায়। তারপর দেখে নেব 24 তারিখ থেকে একদম 25 তারিখ অর্থাৎ শনিবার ও রবিবারের পূর্বাভাসে কী কী বলা হয়েছে। তো শনিবার ও রবিবার উত্তরবঙ্গের সবকটি জেলাতে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে।
আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে শনিবার ও রবিবারের পূর্বাভাসে। তো এই 2 দিনের মধ্যে শনিবার দিন অর্থাৎ 24 তারিখের সতর্কবার্তায় কী বলা হয়েছে, তো 24 তারিখের শনিবারে উত্তরবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা জারি করা হয়নি, কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে শনিবার দিন ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। কোন কোন জেলা? উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই 4 জেলাতে শনিবার দিন অর্থাৎ 24 তারিখে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 25 তারিখ অর্থাৎ রবিবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো রবিবারে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এই দুটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য 25 তারিখ রবিবারে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম এই জেলাগুলিতে 25 তারিখ অর্থাৎ রবিবারে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 26 তারিখ অর্থাৎ সোমবারের পূর্বাভাসে কী বলা হয়েছে। তো 26 তারিখ সোমবারে উত্তরবঙ্গের সব জেলা আর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 26 তারিখ অর্থাৎ সোমবারের পূর্বাভাসে। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী আগামী 24 ঘন্টার জন্য অর্থাৎ 23 তারিখ শুক্রবারে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, তার সঙ্গে দক্ষিণবঙ্গ, তার পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এটা ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওদের আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেটে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।